এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ হলো ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, যেটা ইউনিট 12 লেসন 1-এ আছে। দেখতে পাচ্ছ এটা অলরেডি অনেকগুলো বোর্ড পরীক্ষায় এসেছে। আজকের প্যাসেজে আমরা এই প্যাসেজের ব্যাখ্যা দেব এবং এর দুইটা সামারি আছে, দুইটা ফ্লো চার্ট এবং বোর্ডে যে কোশ্চেনগুলো এবং আমাদের এমসিকিউ এসেছিল সবগুলো অ্যান্সার সহ বাংলায় ব্যাখ্যা দেওয়া হবে। তার মানে ক্লাসটা যদি শেষ পর্যন্ত কেউ দেখে এই প্যাসেজের 35 মার্কের একটা প্যাকেজ আলোচনা তোমার জন্য হয়ে যাবে। তো চলো শুরু করি। আমি আগেই বলি এই প্যাসেজটা পরীক্ষায় দুইভাবে আসতে পারে। একটা হলো এই প্রথম থেকে আমাদের এই পরের শর্টেজ অফ স্পেস পর্যন্ত একটা প্যাসেজ আসতে পারে, আবার এই যে ওয়ান অফ দ্য সোর্সেস এইখান থেকে প্যাসেজটা শুরু হয়ে শেষ পর্যন্ত আসতে পারে। তা যেভাবেই হোক আমরা পুরো প্যাসেজটা আলোচনা করে দেব। শুরু হচ্ছে এই কবিতার মানে এই প্যাসেজের প্রথমে একটা কবিতার 4টা লাইন আছে, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার এটা বলে। মেইন প্যাসেজটা দেখো, কোলরিজ পোয়েম। কোলরিজ একজন কবির নাম, তার মূল নাম হলো স্যামুয়েল টেইলর কোলরিজ। তা তার কবিতা, সেই কবিতা আবার কি একটা ব্যালাদ। ব্যালাদটা কি? ব্যালাদটা হলো একটা কবিতা বা গান যার ভিতরে বিভিন্ন গল্পের বর্ণনা থাকে। দেখো আমি নিচে ব্যাখ্যা দিয়ে দিয়েছি। ব্যালাদটা কি? এ টাইপ অফ পোয়েম অর সং দ্যাট টেলস আই স্টোরি, যার ভিতরে গল্পের বর্ণনা থাকে। তো সেই ব্যালাদ এটা ন্যারেটস, এখানে বর্ণনা করা হয়েছে দ্য হরোয়িং, যন্ত্রণাদায়ক সি ভয়েস, সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রাটা কেমন ছিল? যন্ত্রণাদায়ক। অফ অ্যান ওল্ড ম্যারিনার, একজন বৃদ্ধ নাবিকের, হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, সে তার যাত্রার একটা সময়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার কোনো পানি ছিল না। কেন পান করার পানি ছিল না যাত্রাপথে? বিকজ অফ এ কার্স, একটা অভিশাপের কারণে। নট অনলি দ্য কার্সড ম্যারিনার, শুধু ওই অভিশপ্ত নাবিকই না, উই টু, আমরাও আমরাও জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খাবার পানির গুরুত্ব কতটুকু সেটা শুধু ম্যারিনার না, আমরাও জানি। উই নো, আমরা জানি, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, এই পানি ছাড়া আমরা বাস করতে পারি না, টিকে থাকতে পারি না, বাঁচতে পারি না। ইনফ্যাক্ট মূলত 2/3 অফ আওয়ার বডি, আমাদের শরীরের 2/3 ইজ মেড অফ ওয়াটার, পানি দিয়ে গঠিত। আমাদের শরীরের 2/3 পানি দ্বারা গঠিত। নট ফর নাথিং ইজ ইট সেইড দ্যাট, মানে ঠিক এই কারণেই বলা হয় যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন। দেয়ার ইজ আ ক্রাইসিস ইন আওয়ার টাইম উইথ রিগার্ড টু অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, অ্যাক্সেস টু মানে প্রবেশাধিকার। তো বিশুদ্ধ খাবার পানি পাওয়ার জন্য আমাদের কি কোনো ঘাটতি আছে? ক্রাইসিস, আমাদের কি কোনো ঘাটতি আছে প্রশ্ন করছে। দ্য ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, ইন আ মিটিং, একটা সম্মেলনে, কখন হয়েছিল মিটিংটা? অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, নতুন সহস্রাব্দের প্রাককালে। অন দ্য ইভ অফ মানে হলো প্রাককালে, একদম শুরু হওয়ার সময়। তো মিলেনিয়ামটা হলো সহস্রাব্দ, যেমন এখন আগে ছিল 1000 সাল, 1900 এরকম, তাই না? তারপরে 2000 সাল যেটা হলো, এই 2000 সাল এখন কত? 2026, 27 আমরা বলি না? এই যে 2026, এটা 2000 সালে যে আসলো, 1999-এর পরে 2000 সাল, এই যে নতুন একটা হাজারে আসলো, এটাকে বলা হয় হলো সহস্রাব্দ। তো সেই এই 2000 সালের মানে প্রাককালে জাতিসংঘ একটা মিটিংয়ে আইডেন্টিফাইড, চিহ্নিত করেছিল দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানির সমস্যা, অ্যাজ ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস, একটা বড় বাধা বা একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেছিল ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য। মানে ভবিষ্যতের জন্য খাবার পানির সমস্যাকে তারা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেছিল। বাট ডু উই নিড টু ওরি অ্যাবাউট দ্য প্রবলেম, কিন্তু এই সমস্যা না আমাদের কি কোনো চিন্তা করার দরকার আছে? কারণ অ্যাজ আওয়ার্স ইজ এ ল্যান্ড অফ রিভার্স, কারণ আমাদের তো নদীমাতৃক দেশ। অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, প্লেন্টি মানে পর্যাপ্ত, আমাদের পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। তারপরেও কি আমাদের চিন্তা করতে হবে? বিসাইডস, এছাড়াও উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকওয়ার্ড টু, আমাদের দেশের শেষ ভাগে একটা সমুদ্রও আছে, বঙ্গোপসাগরও আছে। তাহলে কি আমাদের চিন্তা করতে হবে? ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, আমাদের দেশে পানির অন্যতম উৎস হলো নদী। একমাত্র উৎস না কিন্তু, অন্যতম, ওয়ান অফ দ্য। এটা একটা প্রশ্ন হবে এমসিকিউ। রিভার্স আর এভরিহোয়ার ইন আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার, নদী আমাদের সংস্কৃতি, অর্থনীতি, সাহিত্য, জীবন সব জায়গায় আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ,
কিন্তু নদীগুলো কি ভালো আছে? এই শেপ মানে হলো আকার আকৃতি না, এই শেপ মানে কন্ডিশন, অবস্থা। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত দে আর নট, না তারা ভালো নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতোমধ্যে মারা গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, আর বাকি অনেক নদীগুলো, সেভারেল অনেক নদী মৃত্যু যন্ত্রণায় ভুগতেছে। প্যাংস মানে তীব্র যন্ত্রণা। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, আর বুড়িগঙ্গা নদী হলো একটা মুমূর্ষু নদীর উদাহরণ। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, এ ডেইলি সান একটা ইংরেজি পত্রিকা, সেই পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ডেসক্রাইবস দ্যাট, সেখানে বর্ণনা করা হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই, এই বুড়িগঙ্গা নদীর সাথে কি হয়েছে এবং কেন হয়েছে তা বর্ণনা করা হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এই নদীর পানি দূষিত। অ্যান্ড আ পারপেচুয়াল স্টেন্স ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং এই নদীর চারিদিকের বাতাসকে একটা চিরন্তন দুর্গন্ধ দ্বারা ভরে রাখছে, মানে বাতাস সবসময় দুর্গন্ধ থাকে বাতাসে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু আগে কিন্তু এমন ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট, এই প্রতিবেদনে বলা হয়েছে দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটা সোনালী অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রাইবিউটারি অব দ্য মাইটি গঙ্গেজ, এটা একদা খরস্রোতা গঙ্গা নদী, যাকে আমরা পদ্মা নদী বলি, তার উপনদী বা শাখা নদী ছিল। অ্যান্ড ফ্লোড ইন্টু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং ধলেশ্বরী নদীর মাধ্যমে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হতো। গ্রাজুয়ালি, ধীরে ধীরে ইট লস্ট ইটস লিঙ্ক উইথ দ্য গঙ্গেজ, ধীরে ধীরে গঙ্গা নদীর সাথে এর সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এর ফলে বুড়িগঙ্গা নদীর নাম ধারণ করলো। দ্য মুঘলস, মানে মুঘল সম্রাটরা, তোমরা জানো যে বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এরা হলো মুঘল সম্রাট। তো এই মুঘলরা বিস্মিত হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নদীর জোয়ারের লেভেলটা দেখে, সীমা দেখে তারা বিস্মিত হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক ইন 1610, এবং 1610 সালে এই নদীর তীরেই তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেন। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই নদী কিন্তু খাবার পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্যে অনেক সাহায্য করত। এটার একটা প্রশ্ন হবে, জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরের নাম ঢাকা রাখা হয়। হুইচ গ্রিউ ইন্টু আ হেভিলি পপুলেটেড সিটি, যেটা একটা মানে খুবই জনবহুল শহরে পরিণত হলো। উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস, এবং সেখানে দীর্ঘমেয়াদী মানে জায়গার ঘাটতি দেখা দিল, মানে এত জনবহুল শহর হয়ে গেল যেখানে আর ফাঁকা জায়গা নাই। দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, বাউন্টি মানে প্রতিদান, এই যে নদীটা এই শহরকে প্রতিদান করলো, একটা শহর গড়ে তুললো, এই শহর তার দানের প্রতিদান দিয়েছিল, পেইড ব্যাক, তার প্রতিদান দিয়েছিল কিভাবে? বাই সাকিং লাইফ আউট অফ ইট, এই নদীর জীবনকে শুষে বের করে, নদীকে মেরে ওই নদীর প্রতিদান ফিরিয়ে দিয়েছে এই শহর। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে। এটা নিয়ে প্রশ্ন হবে, কেন মারা যাচ্ছে? বিকজ অফ পলিউশন, দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে বিষাক্ত রাসায়নিক এবং আবর্জনা, মানে প্রচুর পরিমাণে, হিউজ কোয়ান্টিটিস, প্রচুর পরিমাণে বিষাক্ত আবর্জনা এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ, এবং হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হাসপাতাল এবং ক্লিনিক থেকে, অ্যান্ড হাউসহোল্ডস, ঘরবাড়ি থেকে, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস, আরও যত স্থাপন আছে সবগুলো থেকে, আর ডাম্পড, নিঃসরণ করা হয়, ফেলা হয়, ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীতে এই আবর্জনাগুলো, বিষাক্ত রাসায়নিকগুলো ফেলা হয়। দ্য সিটি অফ ঢাকা, ঢাকা শহর ডিসচার্জেস, নির্গত করে, ফেলে অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট, মানে কঠিন আবর্জনা, কঠিন আবর্জনা ফেলে এই নদীতে, কতগুলো? 4500 টন এভরিডে, প্রতিদিন। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইন্টু দ্য বুড়িগঙ্গা, আর এই সব আবর্জনা ডিরেক্টলি বুড়িগঙ্গা নদীতে ফেলা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, সংক্ষেপে DOE,
এটা না একটা প্রশ্ন হবে যে ডিওই কি বলেছে। তো এই পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, 20,000 টন চামড়া শিল্পের আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, আবার এর ভিতরে আছে কিছু উচ্চ বিষাক্ত উপাদান, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীর ভিতরে নিঃসরণ করা হচ্ছে। 20,000 টন ট্যানারি ওয়েস্ট ফেলা হচ্ছে, আর সলিড ওয়েস্ট হলো 4,500 টন। এই মানে প্রায় 25,000 টন যদি প্রতিদিন ফেলা হয় নদীর ভিতরে। এক্সপার্টস, বিশেষজ্ঞরা আইডেন্টিফাইড 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে ঢাকার ভিতরে এবং বাইরে বিশেষজ্ঞরা 9টা শিল্প অঞ্চলকে চিহ্নিত করেছেন। নামগুলো কী কী? টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল, এই 9টা অঞ্চল। The river would need a monster's stomach to digest all the wastes mentioned above. উপরে উল্লেখিত আবর্জনাগুলো হজম করার জন্য এই নদীর হয়তো বা একটা দানবের মতো পেট দরকার। দেয়ার ইজ আ লিমিট আপ, একটা সীমা আছে, টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ মানে হলো খাপ খাইয়ে নেওয়া। ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, এই নদীর প্রতি যে নিষ্ঠুর অমানবিক আচরণ করা হচ্ছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার নদীর একটা সীমা আছে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে এরকম আরও নদী আছে, দ্যাট আর সাফারিং দ্য সেম ফেট, যাদেরও একই ভাগ্য, একই পরিণতির শিকার হচ্ছে। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, যদি না আমরা আমাদের নদীর যত্ন না নেই, দেয়ার মে কাম এ টাইম, এমন একটা সময় আসতে পারে, হোয়েন উই উইল ক্রাই, আমরাও কান্না করব, ওয়াটার ওয়াটার অ্যান্ড ফাইন্ড ইট নো হোয়ার, আমরাও পানি পানি বলে চিৎকার করব কিন্তু কোথাও পানি খুঁজে পাবো না। এখন দেখো এখানে 2টা সামারি আছে। 2টা সামারি কী জন্য? ওই যে প্রথমে বলছিলাম যে প্যাসেজের তোমার এই যে প্রথম থেকে এই পর্যন্ত স্পেস পর্যন্ত আসতে পারে, আবার এই যে ওয়ান অফ দ্য সোর্সেস থেকে শেষ পর্যন্ত দিতে পারে। এই 2 ভাবের জন্য 2টা সামারি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে লিখতে পারো বা তুমি নিজের মতো করে লিখতে পারো। জাস্ট আমি একটা মডেল দিয়ে দিয়েছি এইখানে। এবার দেখো আমরা ফ্লো চার্ট দেখব। ফ্লো চার্টে প্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কলেজের টেস্ট পেপারে যেটা এসেছে টেস্ট পরীক্ষায়, সেটা হলো শোয়িং দ্য কন্ডিশনস অফ দ্য রিভার্স ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে নদীর অবস্থা বর্ণনা করো। এটা দেখো একটু ঘুরিয়ে আসছে। কীভাবে ফ্লো চার্ট আমরা দেখি সাধারণত বাক্যের প্রথমেই যে ভার্বের আইএনজি দ্বারা শুরু হয়, 2+ ভার্ব অন দ্বারা শুরু হয়, তাই না? কিন্তু এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে, পরে ভার্বের সাথে আইএনজি, আমাদের এইভাবে লিখতে হবে। তো নদীর অবস্থাটা কি? রিভার্স বিং আ সোর্স অফ ওয়াটার, আমরা লিখব না নদীর অবস্থা। তো নদীর অবস্থা কি? রিভার্স নাও বিং ইন পিটিএবল কন্ডিশন। তো এই যে ভার্বের সাথে আইন যোগ করে দিলাম, তারা এখন শোচনীয় অবস্থায় আছে, ঠিক আছে। তারপর এ ফিউ বিং অলরেডি ডেড, এ কথা কিন্তু দেওয়া ছিল যে কিছু নদী মারা গেছে, এ ফিউ অলরেডি ডেড। সেভারেল গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, এটাও দেওয়া ছিল, এই যে গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ। দ্য বুড়িগঙ্গা বিং আ ডাইং রিভার, ওখানে ছিল দ্য বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, ইজ ছিল, ইজের সাথে আইন যোগ করে বিং হয়ে গেছে। দ্য ওয়াটার অফ দ্য রিভার্স বিং পলিউটেড, ওখানে দেওয়া ছিল এই নদীর পানি হলো ইজ পলিউটেড, আমরা কি করে দিচ্ছি? আইন যোগ করে বিং পলিউটেড। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটা ফ্লোচার্ট বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো দ্য ওয়েস, পদ্ধতি বা পথ অফ দ্য রিভার্স বিং পলিউটেড, এ নদী দূষিত হচ্ছে কোন পদ্ধতিতে, সেটা আমরা লিখব। তো দেখো এখানে দেওয়া আছে ডাম্পিং হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, এই যে ডাম্পিং আইএনজি যোগ করে দেওয়া আছে, আমরা সবগুলোর আগে ডাম্পিং দিতে পারি, থ্রোয়িং দিতে পারি, ঠিক আছে। তো কী কী? একটা টক্সিক কেমিক্যালস ফেলা হচ্ছে, হিউজ কোয়ান্টিটি অফ ওয়েস্ট ফেলা হচ্ছে, ছিল না? কেমিক্যালস অথবা ওয়েস্ট ছিল, তারপরে সলিড ওয়েস্ট ছিল, ট্যানারি ওয়েস্ট ছিল, তারপরে টক্সিক ম্যাটেরিয়ালস ছিল, হাউস হোল্ড ওয়েস্ট ছিল, তাই না? এই সবগুলোর আগে আমরা থ্রোয়িং বা ডাম্পিং দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে। এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। হোয়াট ইজ দ্য কমার্শিয়াল ভ্যালু অফ দ্য রিভার বুড়িগঙ্গা? তখন পড়ানোর সময় বলেছিলাম যে এই নদীর কমার্শিয়াল ভ্যালুটাকে, কমার্শিয়াল ভ্যালু হলো ওইটাই, সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, হুইচ গেভ ইট সিগনিফিক্যান্ট কমার্শিয়াল ভ্যালু। আশা করি বুঝতে পেরেছো। তারপরে
হোয়াই ইজ দ্য বুড়িগঙ্গা ডিসক্রাইবড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার? কেন বুড়িগঙ্গাকে একটা মুমূর্ষ নদী বলা হয়েছে? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। উত্তরের পক্ষে কারণ দেখাও। বুড়িগঙ্গা ইজ ডিসক্রাইবড অ্যাজ এ ডাইং রিভার বিকজ ইট ইজ হেভিলি পলিউটেড। এটা ভীষণভাবে দূষিত হয়েছে কিভাবে? বাই টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ। ওই যে প্যাসেজ যা ছিল, টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্টেজ ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, হসপিটালস, হাউস হোল্ডস, আরও ছিল, ক্লিনিক ছিল, অনেক কিছু আছে, আমরা কয়েকটা দিয়েছি। মেকিং ইটস ওয়াটার ফাউল অ্যান্ড লাইফলেস। এর পানিকে ফাউল বলতে এখানে দুর্গন্ধযুক্ত, অ্যান্ড লাইফলেস মানে হলো জীবনহীন, অর্থহীন করে তুলেছে। এই জন্য হলো এই নদীটা মারা যাচ্ছে, এই নদীর লাইফলেস হয়ে যাচ্ছে ডে বাই ডে। হাউ ইজ দ্য বুড়িগঙ্গা পলিউটেড? এই বুড়িগঙ্গা কীভাবে পলিউটেড হয়েছে? এই যে একইভাবে, হ্যাঁ, ওই যে আরও ফ্লোচার্টে যা লিখেছে সেই একই কথাগুলো এখানে দিয়ে দিলেই হবে। হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেল অ্যাট? হ্যাঁ, এটা হুবহু প্যাসেজ থেকে লিখে দিতে পারবো যে তারা কী দেখে বিস্মিত হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারবা। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য কন্ডিশন অফ দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি? আমাদের দেশের নদীর অবস্থাটা কী? দ্য রিভার্স ইন আওয়ার কান্ট্রি আর ইন এ পুয়ার স্টেট। তারা খুব শোচনীয় অবস্থায় আছে। মেনি আর হেভিলি পলিউটেড। অনেক নদী মারাত্মকভাবে দূষিত হয়েছে। সাম আর ডাইং, কোনোটা মারা যাচ্ছে। অ্যান্ড এ ফিউ আর অলরেডি ডেড, এবং কিছু নদী ইতিমধ্যে মারা গেছে ডিউ টু ইনডিসক্রিমিনেট ওয়েস্ট ডাম্পিং। নির্বিচারে এর ভিতরে ময়লা ফেলার কারণে। এই লাইনটা হলো এক্সট্রা চলে আসছে অন্য জায়গা থেকে, এটা কোনো লাইন না। পরে এফ নম্বরে চলে আসবো। এগুলো হলো জহর বোর্ড 17, খুব দারুণ দারুণ প্রশ্ন করেছিল জহর বোর্ড 17তে। ডু ইউ থিঙ্ক রিভার্স অ্যাট্রাক্ট পিপল টু আরবানাইজেশন? হাউ? বলছে তুমি কি মনে করো নদী মানুষকে শহরায়নের প্রতি আকৃষ্ট করে? হাউ, কিভাবে করে? ইয়েস, রিভার্স অ্যাট্রাক্ট পিপল টু আরবানাইজেশন। নদী মানুষকে শহরায়নের প্রতি আকৃষ্ট করে বাই প্রোভাইডিং ওয়াটার, পানি সরবরাহ করে, সাপোর্টিং ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ব্যবসা এবং যোগাযোগে সাহায্য করে, যাতায়াতে সাহায্য করে, অ্যান্ড মেকিং নিয়ার বাই এরিয়াস ফেভারেবল ফর সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং আশপাশের এলাকায় বসতি স্থাপনের জন্য এবং উন্নয়নের জন্য উপযোগী করে তোলে। তো এই জন্যই দেখবা যে বিভিন্ন, তোমরা যদি পুরাতন সভ্যতা দেখো, বড় বড় সভ্যতা গড়ে উঠেছিল নদীর কিনারায়। ইন হোয়াট সেন্স আর রিভার্স গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ? আচ্ছা, কোন হিসেবে এই নদীগুলো মৃত্যু যন্ত্রণায় ভুগছে? এর মানেটা কি? রিভার্স আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ, নদীগুলো মৃত্যু যন্ত্রণায় ভুগছে বিকজ, কারণ দে আর বিং সিভিয়ারলি পলিউটেড, তারা মারাত্মকভাবে দূষিত হয়েছে বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, টক্সিক কেমিক্যালস, হাউস হোল্ড গার্বেজ অ্যান্ড আদার হার্মফুল সাবস্টেন্সেস। বুঝছো তো, মানে এইগুলো দ্বারা মারাত্মকভাবে দূষিত হয়েছে। কজিং দেম, আর এর ফলে তাদের কি হয়েছে? টু লস দেয়ার ন্যাচারাল লাইফ, তাদের প্রাকৃতিক জীবন এবং ফ্লো, প্রবাহ, এগুলোকে দিনে দিনে তারা মানে হারিয়ে ফেলছে। নদী দ্বারা প্রবাহ হারিয়ে ফেলছে, প্রাকৃতিক যে নদীর যে ধারা সেটা হারিয়ে ফেলছে। হোয়াট শুড উই ডু টু ব্রিং ব্যাক দ্য গ্লোরিয়াস পাস্ট অফ দ্য রিভার্স? এই নদীর সোনালী অতীত ফিরিয়ে আনার জন্য আমাদের কী করা উচিত? উই শুড স্টপ পলিউটিং দ্য রিভার্স। এটা প্রথম কারণ, যে নদী দূষণ আমাদেরকে বন্ধ করা উচিত। ট্রিট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট প্রপারলি, আর এই যে শিল্প কলকারখানার যে আবর্জনাগুলো ফেলা হবে, এটা ভালোভাবে নিষ্কাশন করতে হবে, যাতে এর যে ক্ষতিকর পদার্থগুলো আগেতে বিনষ্ট করা হয়। রেইজ অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করতে হবে। অ্যান্ড টেক ইমিডিয়েট স্টেপস টু ক্লিন অ্যান্ড রিস্টোর দ্য রিভার্স, এবং নদীগুলোকে সংরক্ষণ করার জন্য এবং পরিষ্কার করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে। ডু ইউ থিঙ্ক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ রেসপন্সিবল ফর রিভার পলিউশন? এই নদী দূষণের জন্য কি তুমি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়নকে দায়ী মনে করো? ইয়েস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ এ মেজর কজ অফ রিভার পলিউশন। নদী দূষণের প্রধান কারণ হলো শিল্পায়ন। কারণ ফ্যাক্টরিজ ডিসচার্জ আনট্রিটেড টক্সিক ওয়েস্ট ডিরেক্টলি ইনটু দ্য রিভার্স, কারণ এই কলকারখানাগুলোই তাদের এই দূষিত অপরিশোধিত যে আবর্জনাগুলো সরাসরি নদীতে ফেলে। উই দ্য পিপল, আমরা যে লোকজন, আর রেসপন্সিবল ফর দ্য ক্যাটাস্ট্রফি ফর আওয়ার রিভার্স, আমাদের নদীর এই বিপর্যয়ের জন্য আমরা মানুষরাই দায়ী। ডু ইউ এগ্রি? তুমি কি একমত? হোয়াই ওর হোয়াই নট? দেখছো তো, সবগুলো প্রশ্ন কিন্তু হুবহু প্যাসেজ থেকে লেখার কিছু নাই, নিজে বুঝে লিখতে হবে। ইয়েস আই এগ্রি, আমি একমত।
পিপল পলিউট রিভার্স বাই ডাম্পিং হাউসহোল্ড ওয়েস্ট, মানুষ নদী দূষিত করে ঘরবাড়ির আবর্জনা ফেলে। রানিং আনরেগুলেটেড ইন্ডাস্ট্রিজ, অনিয়ন্ত্রিত শিল্প কলকারখানা চালু রেখে। অ্যান্ড ইগনোরিং এনভায়রনমেন্টাল রুলস, এবং পরিবেশের নিয়মকানুন অবজ্ঞা করে। হুইচ হ্যাজ লেড টু দ্য রিভার্স ডিক্লাইন, আর এগুলোই নদীর ধ্বংসের অধপতনের জন্য দায়ী। এরপর দেখো বরিশাল বোর্ডের 2017 সালে যে প্রশ্নগুলো এসেছিল, সত্য কথা বলতে এখানে সবগুলো প্রশ্নের উত্তর হুবহু আমরা প্যাসেজ থেকে দিতে পারবো, তুমি একটু দেখলেই পারবে। এই জন্য আমি পড়িয়ে দিচ্ছি না, প্রত্যেকটা অ্যান্সার হুবহু প্যাসেজ থেকে আমরা দিতে পারবো। পরে আসছি সিলেট বোর্ড 2017। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য সিগনিফিকেন্স অফ ওয়াটার, তোমার মতে পানির গুরুত্বটা কী? তো ওয়াটার ইজ ভাইটাল ফর সার্ভাইভাল, টিকে থাকার জন্য পানি গুরুত্বপূর্ণ। ইট সাপোর্টস লাইফ, হেলথ অ্যান্ড অল ফর্মস অফ ডেভেলপমেন্ট, এটা সকল উন্নয়ন, স্বাস্থ্য, জীবন সব কিছুকে সহযোগিতা করে। ইট ইজ রাইটলি সেইড দ্যাট, এটা সঠিকভাবে বলা হয়েছে যে ওয়াটার ইজ লাইফ, পানি ইজ জীবন। হোয়াই হ্যাভ দ্য ইউনাইটেড নেশনস আইডেন্টিফাইড ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ এ চ্যালেঞ্জ, ইউনাইটেড নেশনস কেন এই মানে খাবার পানি সমস্যাটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছে? দ্য ইউনাইটেড নেশনস আইডেন্টিফাইড দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম অ্যাজ এ চ্যালেঞ্জ, তারা এইটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছে কারণ মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক অংশ, ইনক্লুডিং ওয়াটার রিচ কান্ট্রিজ, এমনকি যেগুলো পানি সমৃদ্ধ দেশ সেগুলোও, আর ফেসিং স্কারসিটি, তারা অভাব সম্মুখীন হচ্ছে অফ ক্লিন অ্যান্ড সেফ ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ এবং নিরাপদ খাবার পানির অভাব তারা সম্মুখীন হচ্ছে। নিয়ারেট দ্য কন্ডিশনস অফ দ্য রিভার্স ইন বাংলাদেশ ইন ইওর ওন ওয়ার্ডস, আমাদের দেশে নদীর অবস্থাগুলো নিজের ভাষায় লেখো। এটা আগেও বলা হয়েছে এবং ফ্লোচার্টও আমরা বলেছি, ওইটাই আনসার। হোয়াট হ্যাজ বিন ডেপিক্টেড ইন এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, এই ডেইলি সান পত্রিকায় যে রিপোর্টটা হয়েছিল সেখানে কি বর্ণনা করা হয়েছে? দ্য রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডেপিক্টস, এই ডেইলি সান পত্রিকায় বর্ণনা করা হয়েছে দ্য প্রেজেন্ট কন্ডিশন অব দ্য রিভার বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা। ইট ডেসক্রাইবস, এটা বর্ণনা করেছে হাউ দ্য রিভার হ্যাজ বিকাম হেভিলি পলিউটেড, কীভাবে নদীটা মারাত্মকভাবে দূষিত হয়েছে। এমিটস আ ফাউল স্মেল, কীভাবে এটা বাজে দুর্গন্ধ ছড়ায়। অ্যান্ড ইজ গ্রাজুয়ালি ডাইং, এবং ধীরে ধীরে কেন মারা যাচ্ছে? ডিউ টু দ্য ডাম্পিং অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্ট, মানে শিল্প কলকারখানার এবং ঘরবাড়ির মানে গৃহস্থলীর আবর্জনার দ্বারা কীভাবে ধীরে ধীরে নদী মারা যাচ্ছে সব তুলে ধরা হয়েছে এই পত্রিকার প্রতিবেদনে। ডু ইউ থিঙ্ক দ্য বুড়িগঙ্গা রিভার ইজ ডাইং, তুমি কি মনে করো এই বুড়িগঙ্গা নদী ধীরে ধীরে মারা যাচ্ছে? ইফ সো, যদি তাই হয়, হোয়াই, কেন? ইয়েস, আই থিঙ্ক দ্য বুড়িগঙ্গা রিভার ইজ ডাইং, আমি মনে করি বুড়িগঙ্গা নদী মারা যাচ্ছে। ইট ইজ হেভিলি পলিউটেড, এটা মারাত্মকভাবে দূষিত বাই টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিক দ্বারা। ট্যানারি ওয়েস্ট, চামড়া শিল্পের আবর্জনা দ্বারা। ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টস, হসপিটাল ওয়েস্ট, এই যে বুঝছো তো, এইসব দ্বারা দূষিত হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, ফলে ইটস ওয়াটার হ্যাজ বিকাম পলিউটেড, এর পানি দূষিত হয়েছে। অ্যান্ড দ্য রিভার ইজ গ্রাজুয়ালি লসিং ইটস লাইফ, ধীরে ধীরে এর জীবনটা হারাচ্ছে। যাক, অনেকক্ষণ কোশ্চেন আলোচনা করলাম, এবার আমরা এমসিকিউতে চলে আসছি। দেখো সবগুলো বোর্ড কোশ্চেন আমরা এখানে দিয়েছি, বোর্ডের নাম উল্লেখ করে দিয়েছি, আমরা একটু দেখি। তো সিনোনিম অফ টক্সিক মানে বিষাক্ত, এটা ঢাকা বোর্ড বরিশাল বোর্ড দুটাই এসেছিলো। তো টক্সিক মানে বিষাক্ত, তাহলে কোনটা হবে? পয়জনাস হবে। ট্রাইবিউটারি মানে হলো শাখা নদী, তো এখানে যা আছে ফাউন্টেন আছে, টেরিটরি আছে, কিংডম আছে, এগুলো একটা হবে না, হবে কোনটা? স্ট্রিম মানে হলো স্রোতধারা নদী। দ্য বুড়িগঙ্গা ওয়াটার ফিলস দ্য এয়ার উইথ, আর বুড়িগঙ্গার পানি বাতাস কী দ্বারা পরিপূর্ণ করে? স্টিঙ্ক, দুর্গন্ধ। মনে করো তুমি এটা অর্থ জানো না, দেখো সেন্ট মানে সুগন্ধ, ফ্রাগ্রেন্স মানে সুগন্ধ, অ্যারোমা মানে সুগন্ধ, তাহলে হবে কোনটা? এইটা। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, কোন তথ্যটা ভুল? জাহাঙ্গীরনগর ওয়াজ ওয়ান্স কল্ড ঢাকা, জাহাঙ্গীরনগরকে আগে ঢাকা বলা হতো, এটা উল্টা বলা হয়েছে না, ঢাকাকে আগে জাহাঙ্গীরনগর বলা হতো, তাহলে এটা ফলস। দ্য ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল মিনস, ইন্ডাস্ট্রিয়াল মানে হলো শিল্প, এটা ম্যানুফ্যাকচার মানে উৎপাদন করা। ড্যাশ ফাউন্ডেড দেয়ার ক্যাপিটালস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা তীরে শহর মানে রাজধানী স্থাপন করেছিল কারা? মুঘলসরা। সহজ কথা।
হুইচ অন অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস, আবার কোন তথ্যটা ভুল। দ্য রিভার্স আর দ্য ওয়ানলি সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পানির একমাত্র উৎস হলো রিভার, এটা ভুল কিনা? পড়ানোর সময় কিন্তু বলেছিলাম নদী হলো অন্যতম উৎস, নট ওয়ানলি। শেপ, এটাও পড়ানোর সময় বলেছিলাম, শেপ মানে আকার আকৃতি না, শেপ মানে কন্ডিশন, এই প্যাসেজ অনুযায়ী এই যে কন্ডিশন অবস্থা। বুড়িগঙ্গা ইজ অন ডেথ বেড ডিউ টু, বুড়িগঙ্গা মৃত্যু সজ্জায় আছে ডিউ টু কারণে, কিসের কারণে? পলিউশনের কারণে। দ্য বুড়িগঙ্গা ড্যাশ দ্য গঙ্গেজ, বুড়িগঙ্গা গঙ্গার কী ছিল? ব্রাঞ্চ অফ, শাখা ছিল। এই যে ডিসচার্জ, ডিসচার্জ মানে বলেছে নিঃসরণ করা, ফেলা, এই যে থ্রো, নিক্ষেপ করা। লিটারেচার, সাহিত্য, নদী রিভার্স আর রিলেটেড টু লিটারেচার, এই নদী হলো সাহিত্যের সাথে সম্পর্কযুক্ত। অ্যাজ, কারণ দে, তারা কি করে? ক্যান ইন্সপায়ার দ্য পোয়েটস, নভেলিস্ট, উপন্যাসিক, কবিদেরকে অনুপ্রাণিত করে। বাকি অপশনগুলো হবে না, এগুলো সাহিত্যের সাথে যায় না। মার্ভেল, বিস্মিত হওয়া, এর সিনোনিম কোনটা? ওভারওয়েলমড, ওভারওয়েলমড মানে হলো বিস্মিত হওয়া। আইডেন্টিফাইড, চিহ্নিত করা। ট্রেসড আউট, ট্রেস মানে হলো চিহ্নিত করা, এটাই হবে। হাউ ডিড দ্য সিটি পে ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার, এ নদীর প্রতিদান কীভাবে ফিরিয়ে দিয়েছিল? বাই পলিউটিং দ্য রিভার, এ নদীকে দূষিত করে। দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ, বুড়িগঙ্গা মারা যাচ্ছে কিসের জন্য? পানির অভাবে, দুর্গন্ধের জন্য, এই নৌযানের কারণে না, টক্সিক কেমিক্যালস, বিষাক্ত রাসায়নিকের কারণে। দ্য ওয়ার্ড পারপেচুয়াল, পারপেচুয়াল মানে হলো নিরন্তর, চিরস্থায়ী, এটা হবে কন্টিনিউয়াস, মানে নিরন্তর, চলমান। তারপরে দ্য ওল্ড ম্যারিনার হ্যাড আ ভেরি ড্যাশ সি ভয়েজ, ওনার সমুদ্র যাত্রাটা কেমন ছিল? ওখানে ছিল যন্ত্রণাদায়ক, অ্যাগোনাইজিং, যন্ত্রণাদায়ক। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড সেভারেল, সেভারেল মানে হলো বিভিন্ন, এখানে সাম, হ্যাঁ, কারণ দেখো নট মোর দ্যান ওয়ান, একের বেশি না, এটা হবে না। ফিক্সড মানে নির্ধারিত, ডাউট মানে সন্দেহ, এগুলো তো হবে না। সেভারেল কিছু, সাম। হোয়াট হ্যাজ হ্যাপেন টু বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার ভাগ্যে কী ঘটেছে? ইট হ্যাজ বিন কন্টামিনেটেড, এটা দূষিত হয়েছে। অলরেডি, অলরেডি মানে ইতিমধ্যে, এই যে মিন হোয়াইল মানে ইতিমধ্যে। পাবলিশ, প্রকাশিত করা, তাহলে কোনটা হবে? রিভেল, রিভেল মানে প্রকাশিত করা। এস্টাবলিশমেন্ট মানে হলো স্থাপনা, এই যে সেটেলমেন্ট, বসত বাড়ি, স্থাপনা। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী, তো এটা হলো একটা সিটি, শহর। হিউজ, হিউজ মানে ব্যাপক, প্রচুর। ইমেন্স, ইমেন্স মানেও একই। তারপরে আইডেন্টিফাই, আগে একবার বলেছি, আইডেন্টিফাই মানে ছিল ওখানে ট্রেস আউট ছিল, এখানে আছে ডিটেক্ট, ডিটেক্ট মানে হলো চিহ্নিত করা। ওয়েস্ট, ওয়েস্ট মানে মল, আবর্জনা, এজ এ লিটার। কোয়ান্টিটি, পরিমাণ, অ্যামাউন্ট মানে হলো পরিমাণ। আর লাস্ট আছে ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ দ্যাট দ্য রিভার্স অফ আর কান্ট্রি আর নট ইন গুড শেপ, নদী যে আমার ভালো অবস্থায় নেই, ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ, এটা কিসের ব্যাপার? স্যাডনেস, দুঃখের বিষয়। এটা রিগ্রেটও হবে, বাট পরীক্ষায় যে কোনো একটা আসবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের মতো আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। কারো কোনো বলার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালাম।